দেখো আমরা এই অঙ্কটা করব। তাহলে দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3। তাহলে এখন তোমাদের যে প্রমাণ মান নির্ণয় করতে বলছে, এখানে বলছে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার। কার মান? আমি এই সাইডে একটু লিখি, খেয়াল করো। দেওয়া আছে এটার মান নির্ণয় করতে বলছে, এই অংশটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এই অংশের যদি মান নির্ণয় করতে বলে, তাহলে এই অংশের মান নির্ণয় করতে গেলে কোনো একটা মান এখানে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তা আমাদের যেটা দেওয়া আছে সেটা কি আমরা সরাসরি এখানে ব্যবহার করতে পারতেছি? দেওয়া আছে tan a, কিন্তু এনে কি কোসেক আর সেক, কোসেক আর কি সেক। আসলে দেওয়া আবার হলো tan, তাহলে ডাইরেক্ট tan তো অনু নাই। তাহলে আমাকে এটাকে অবশ্যই tan থেকে কনভার্ট করে কোসেকে আর সেকে চলে যেতে হবে, নাকি? যখন আমি এনে কোসেকের মান কিছু পামু তখন অনু বসায় দিমু, যখন আমি সেকের মান পামু তখন এনে বসায় দিমু। তাহলে এখন কি আমার টার্গেট কি? কোসেক এবং সেকের মান বের করা। কোথার থেকে? tan থেকে, রাইট? তাহলে চলো আমরা এখন তাহলে এখন আমার দরকার কি? প্রথমে দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে সেকিলে টানিতে হয় সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তার মানে সেকের সাথে কিন্তু ট্যানের সম্পর্ক আছে, সেকের সাথে ট্যানের সম্পর্ক আছে না? তাহলে সেক অনুযায়ী ট্যান আমার আসবে, কোনো সমস্যা নাই, রাইট? তাহলে ট্যান নিয়ে আর কোনো টেনশন নাই। আচ্ছা, এখন আসো কোসেক। কোসেকের বেলা কি? কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার ইকুয়াল 1। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার ইকুয়াল 1, তার মানে কোয়াট দরকার। তাহলে ট্যান থাকলে কোয়াট আসা কোনো বিষয়ই না। তাহলে ট্যানের মান কত? 1/√3। তাহলে ট্যান যদি 1/√3 হয়, তাহলে কোয়াট কি হবে? √3/1, রাইট? কারণ ট্যানের বিপরীতটাই হইল কি? কট। ট্যানের বিপরীতটাই কি? কট। তাহলে আমরা এখান থেকে ইচ্ছা করলে ডাইরেক্ট লিখতে পারি, একটু ডাইরেক্ট না লিখে একটু ঘুরে লিখি, একটা লাইন বাড়ায় দেই। ট্যান মানে হচ্ছে কিন্তু আমরা জানি 1/cot, 1/cot a, তাই কি না? এখানে 1/√3 আছে, একটা লাইন বাড়াইলাম, ঠিক আছে? ট্যান মানে 1/cot, এটা জানি না আমরা। তাহলে এখানে যা আছে তাই। এইবার ওই যে বিপরীতকরণ করব, কি করব? বিপরীতকরণ। এবার উল্টায় দাও, লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব। তাহলে এই ওয়ানটা নিচে দিলে উপরে দিমু কট, এই যে কট এ ইকুয়াল এনু, এই √3 যাবো উপরে, 1 নাবো নিচে। তাহলে কত হইলো? এটা কিন্তু তুমি ডাইরেক্ট বলছিলে যে এটা থেকে ডাইরেক্ট এটা লেখা যায়, আমরা আর একটা লাইন বাড়াই দিছি, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, তাই কি না? তাহলে কটের মান কত পাইলাম? √3। ওকে, তাহলে এই যে এটা দেওয়া আছে লিখলাম, আর এখন এটার মান নির্ণয় করব, তাই না? তো এটা তো আমি আগেই লিখে রাখছি। আচ্ছা, আচ্ছা ওখানে লিখছি, ওইখানেই করি অঙ্কটা, সমস্যা আছে? এখন আমরা লিখবো এটা, তাহলে কি? এটা হলো প্রদত্ত রাশি। এটা কি? প্রদত্ত রাশি। তাহলে এই প্রদত্ত রাশিটা এটা লিখলাম, দেখছি মানে এটার পরে ওইটা। এখন খেয়াল করে দেখো, এখন আমি মানগুলো বসাইতে পারি না, মানে সরাসরি বসাইতে পারতেছি না, আমাকে সূত্র আগে প্রয়োগ করতে হবে। খেয়াল করে দেখো, এই যে কোসেক স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি? কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার ইকুয়াল 1। তাহলে কোসেক স্কোয়ার সমান কি? ওখান থেকে 1 + কোয়াট স্কোয়ার, 1 + কোয়াট স্কোয়ার। কতটা কি বুঝছো? হ্যাঁ, তাহলে 1 + কোয়াট স্কোয়ার এ, রাইট? আচ্ছা, এবার আসো, এটা মাইনাস সামনে তো আছেই। আচ্ছা, শুধুমাত্র এই যে সেক স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1। তাহলে ওখান থেকে সেক স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবো? 1 + tan স্কোয়ার, রাইট? তাহলে আমি লিখতে পারি যে কি 1 + tan স্কোয়ার থিটা, থিটার বলতে এ, তাই কিনা? আর মাইনাসটা সামনে আছে, মাইনাস সামনে থাকলো, এই সেকের বদলে যা আছে তাই লিখছি, সেকের বদলে যা আছে তাই লিখছি। বুঝছো ঘটনাটা? আচ্ছা, এইবার আসো, এখানে ওই একই কাহিনী, এখানেও তো সেকের পরিবর্তে 1 + কট লিখছি, তাহলে এটাও কী লেখা যাব? 1 + কট স্কোয়ার এ, বুঝতেছ? প্লাস এই সেকের পরিবর্তে কী জানি লেখা যায়, উপরেও লিখছিলাম। এগুলো কি সূত্র না? এগুলো কি আমার বানানো জিনিস? সূত্রে যা আছে তাই লিখতেছি।
তাহলে আমরা সেক স্কোয়ার সমান লিখতে পারি 1 প্লাস 10 10 স্কোয়ার থিটা বলতে এ। আচ্ছা, এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, কারণ সামনে যেহেতু প্লাস, এটার পরিবর্তন হবে না, কিন্তু ওই মাইনাসের বেলা আমরা ওটা দিয়ে রাখছিলাম। তা এখন ব্র্যাকেটটা যখন তুলে দেবো তখন আবার চিহ্ন পরিবর্তন হবো, বুঝছো ঘটনাটা? আচ্ছা, এবার আসো, এবার বলো তো নিচের কাজটা আগে শেষ করি, আর উপরের কাজ হলে ব্র্যাকেট তোলা। নিচের কাজটা আগে শেষ করি। কী হয়, এই যে 1 যোগ 1 কত হয়, এই যে 2 লিখলাম। তারপরে এই যে কট স্কোয়ার এ প্লাস কি tan স্কোয়ার এ নাকি, এখানে 1 প্লাস কট স্কোয়ার এ মাইনাস এর ভিতরে কি আছে গো সোনালি, এর ভিতরে কি আছে, প্লাস। এই প্লাসে মাইনাসে মাইনাস, প্রশ্ন একটাও করো নাই কিন্তু। এর ভিতরে কি আছে, প্লাস, আর মাইনাসে কি হয়, মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 1, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস কি tan স্কোয়ার এ, বুঝছো ঘটনাটা? এইবার আমরা মানগুলা বসামু, খেয়াল করো। এখন নিচে নিচে আমরা মান, আচ্ছা মানটা আরও পরে ভাই। আচ্ছা, এটার কাজ শেষ করি। এই 1 কি কেমনে কাটলাম, প্লাসে মাইনাসে বাদ, একই সংখ্যা। আচ্ছা, মান বসানো যায়, তাহলে তো ওটা শেষ। এবার আসো এই কট স্কোয়ার, বলো তো কটের মান কত, বুঝছো ঘটনাটা? তাহলে এই কটের পরিবর্তে কি বসামু, √3, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এটা কি 10, এই যে সামনে কি চিহ্ন, মাইনাস, 10 এর মান কত, ইয়েস, এই যে 1/√3 স্কোয়ার আছে না, তাই স্কোয়ার দিয়ে দিলাম। বুঝো নাই, এই 2 এর জায়গায় কত 2, এখন আবার ওই একই কাহিনী, এখন কটের জায়গায়। ওকে, এটা উঠে নাও তোমরা এখন। আচ্ছা দেখো, এখন এরপরে অংশটুকু আমরা এই জায়গায় করব। হ্যাঁ, খেয়াল করো, আমরা টান দিলাম, ও এই যে এখানে কি আছে, এই যে √3 উপরে কি স্কোয়ার আছে না, তাই স্কোয়ার রুটে উঠতে গেল, কি থাকে শুধু 3, মাইনাস 1/3, ওখানে ওই স্কোয়ার রুটে উঠে গেল, তাই কি না? আচ্ছা, এখন নিচে কি থাকলো, এখানে স্কোয়ার রুটে উঠে গেল, ঠিক আছে, স্কোয়ার আর রুটে উঠে গেছে, আর 1-এর উপর স্কোয়ার দিলে তো 1ই হয়, বুঝো নাই? ওকে, এইবার খেয়াল করো, এখন কি হইতেছে, নিচের কামটা করি। 3 আর 2 কত, এই যে 5 প্লাস 1/3 হয়েছে। আর উপরে কি, উপরের কামটা করি, লসাগু করণ যায়। উপরে কি করণ যায়, এই 3-র নিচে মনে মনে একটা 1 আছে, এই 1 আর 3-র লসাগু কত, 3, ঠিক আছে। এরপরে হর দিয়ে লসাগুরে ভাগ করে যা পামো তা দিয়ে লবেরে গুণ, ফাইন। তাহলে 1 দিয়ে 3 ভাগ করলে 3 পামো, 1 দিয়ে যারে ভাগ করি ওটার মূল্যই নেই, 3 পামো। তাহলে 3 পেলাম, 3 দিয়ে আবার 3 রে গুণন, এই 3 দিয়ে 1 রে গুণ দিলে 3 3 9, কত হইলো, এই যে 9 না, হ্যাঁ। এরপরে দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস দিলাম, এরপর 3 দিয়ে এবার 3 রে ভাগ করলে 1, এই 3 দিয়ে 3 রে ভাগ মানে 3 কাটা 1, তাহলে 1 দিয়ে আবার 1 রে গুণন, কত হইলো 1, একে এই যে 1ই হইলো, বুঝছো? উপরের কাজ শেষ। এইবার আসো, এখন কি করণ যায়, এখন উপরে কত হইতেছে, উপরে 9-এর থেকে 8/3, এখন নিচে ইনুও তো করণ লাগে, এইটুকের ওই একই কাহিনী। দেখো কি হবে, লসাগু কত 3, এটার নিচে মনে মনে 1 দিয়ে ভাগ দিলে 3 গুণন 5, 3 5 15, এই যে 1 10 5 15, প্লাস এই 3 দিয়ে আবার 3 রে ভাগ করলে কত 1 দিয়ে 1 রে গুণ দিলে কত, এই যে 1 হয়েছে। এরপরের লাইন নিচে না করে আমি সাইডে করতেছি, দেখো উপরে কত 8/3, আচ্ছা নিচে এখানে দেখো তো 15 আর 1 কত 16, এই যে 16 বাই কত 3 হয়েছে। এইবার কি হবে, এই যে এটা মেইন ভাগ না, এই ভাগটার কারণে গুণন দিয়ে আমরা নিচের ভগ্নাংশটা উল্টে দিব। তাহলে প্রথমে লিখবো 8/3, এই যে ইকুয়াল, এই যে 8/3 গুণন
এটা কি হবে, উপরে চলে যাবে 3, নিচে আসবে 16। এইবার দেখো তো কি হয়, এই 3 3 কাটা 3 1 3, আর এই 8 আর 16-র মধ্যে গসাগু হইলো 8। 8 দিয়ে দুটা রেখেই কাটবো, তাহলে 8 দিয়ে 8কে কাটলে কত 1, 8 দিয়ে 16কে কাটলে 2, 8 দুগুণ 16, তার মানে নিচে 2 উপরে কত 1, তার মানে হলো হাফ অ্যান্সার। অ্যান্সার কত হাফ, 1/2, এই যে অ্যান্সার। ক্লিয়ার, বুঝছো সবাই? ওকে, ধন্যবাদ।